ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আগের দিনের যে উপন্যাস তিতাস একটি নদীর নাম, এটা নিয়ে আলোচনা করেছিলাম, অদ্বৈত মল্লবর্মণের লেখা। এই উপন্যাসের কিছু প্রশ্ন নিয়ে আগের ভিডিও আলোচনা করা আছে। এই ভিডিওয় আরও কিছু প্রশ্ন উত্তর অর্থাৎ এই উপন্যাসেরই দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। আগের দিন 47টা প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছিল, আজকে তারপর থেকে 48 নম্বর প্রশ্ন। কিশোরের নৌযাত্রায় প্রথম নৌকা কোথায় বাঁধা হয়েছিল? ভৈরব ঘাটে। মালদের অনেক জায়গা রেল কোম্পানি লইয়া গিয়াছে, কোন জায়গার কথা বলা হয়েছে? ভৈরব ঘাটের সংলগ্ন মালোপাড়ার কথা বলা হয়েছে। তারা মুখে মিঠা দেখায়, চোখে রাখে মাইয়া লোকের ওপর। চোখ রাখে মাইয়া লোকের ওপর। কে কাকে কাদের কথা বলা হয়েছে এখানে? তিলক সুবলকে কথাটি বলেছে রেল বাবুদের সম্পর্কে। ভৈরব ঘাটের বর্ণনা দাও। ভৈরব ঘাট খুব বড় বন্দর, অর্থাৎ ভৈরব জায়গাটা খুব বড় বন্দর, জাহাজ নোঙর করে। নয়াকান্দা গ্রামের পরিচয় দাও। নয়াকান্দা হলো মালদের গ্রাম। 30-40 ঘর মালো থাকে, নতুন বসতি করেছে। আগে তারা ছিল পশ্চিম পাড়ের এক শিক্ষিত লোকের গ্রামে। তিলকের গুরুকরণ হয়েছিল কবে? যৌবনকালে। তিলক কৃষ্ণমন্ত্রী না শিবমন্ত্রী? কৃষ্ণমন্ত্রী। উঠান মাটি ঠন ঠন পীড়া নিল সতে, গঙ্গা মইল জল তিরাসে ব্রহ্মা মইল শীতে। গানটি কে গেয়েছে? তিলক চাঁদ। উভয়ের জমিনেরে সোনাবন্ধু হাল চাষে, লাঙলে বাজিয়া উঠে খুয়া। গানটি কে গেয়েছে? কিশোর। কিশোর ও সুবল নৌকা করে কোথায় যাবে? গায়ের নাম সুখদেবপুর, খলার নাম উজানি নগরের খলা, মোড়লের নাম বাসিরাম মোড়ল। এই জায়গায় তারা যাবে। বাসিরাম মোড়ল কেমন মানুষ? মোড়ল খুব প্রতাপশালী লোক। এখানে নদীর 5 মাইল তার শাসনে। এখানে মাছ ধরতে হলে তার সঙ্গে বন্দোবস্ত করতে হয়। মোড়লের বাড়িতে 4 ভিটাতে 4টি খড়ের ঘর, সংস্কারের অভাবে জীর্ণ। তার শরীর পাথরের মতো নিরেট, অসুরের মতো শক্ত, রং কালো, বয়স 50-এর উপর, কিন্তু মাংসের চামড়ায় বার্ধক্য ধরেনি, অর্থাৎ তাকে দেখে বয়স্ক মনে হয় না। কণ্ঠার দুপাশের মোটা হাড়ে অজস্র দৈহিক বলের পরিচয়। কিশোর, সুবল আর তিলককে বাসিরাম মোড়ল কখন নিমন্ত্রণ করেছিলেন? দুপুরে। বারান্দায় বসে কে 1 বাক্স রূপোর টাকা গুনছিল? বাসিরাম মোড়ল। কিশোরের পিতার নাম কি? রামকেশব মূল্য ব্রহ্মণ। এখানে ঘরে ঘরে জাল যেমন আছে তেমনি হালও আছে। প্রত্যেক বাড়িতে এক পাশে জালের সরঞ্জাম আর এক পাশে হালের সরঞ্জাম। এখানে কোন গ্রামের কথা বলা হয়েছে? সুখদেবপুর। বাসন্তীর গায়ের রং কেমন? বাসন্তীর গায়ের রং রীতিমতো ব্রাহ্মণ পণ্ডিতের মেয়ের মতো। কাশীনাথ যোগিয়া, তুমি নাম ধরো নিরঞ্জন, সদাই যোগাও ভূতের মন, ভূত লইয়া করো খেলন, সিংহা ডম্বুর কান্ধে লয়ে নাচিয়া। গানটি কে গেয়েছে? তিলক চাঁদ। ফুলের আগে দেখা লই বড় রঙ্গিলা ফুল। এখানে কোন ফুলের কথা বলা হয়েছে? মুগরাচণ্ডী ফুলের কথা বলা হয়েছে। সুখদেবপুর খলাতে কোন সময় খুব ধুমধাম হয়? চৈত্র মাসের দোল পূর্ণিমায়। ভাটিতে বেদের বহর নোঙর করিয়াছে। সেখানে বেদেনীরা কি কি জিনিস বিক্রি করছে? সেখানে বেদিনীরা যেগুলো বিক্রি করছে সেগুলো হচ্ছে আয়না, চিরুনি, সাবান, বড়শি, মাথার কাঁটা, কাচের চুড়ি, পুতির মালা, সাপের ঝাঁপি। বেদিনী কাছে কত টাকার মাছ চেয়েছিল? আচ্ছা, বেদিনী কার কাছে কত টাকার মাছ চেয়েছিল? 4 পয়সার মাছ চেয়েছিল। কার কাছে চেয়েছিল? প্রথমে তিলকের কাছে চেয়েছিল, তিলক না দেওয়ায় কিশোরের কাছে চেয়েছিল 4 পয়সার মাছ। সুখদেবপুরের মোড়লের কটি বিল আছে? বড় বড় 4টে বিল আছে। খলা বাওয়া কি? বর্ষাকালে চারদিকে জলে একাকার হয়ে যায়, তখন দেশ দেশান্তরের মাছ সমস্ত বিলে আসর জমায়। জল কমে আসলে
মোড়লের লোকেরা বিলগুলিতে বাঁধ দেয়। হাজার হাজার লক্ষ লক্ষ মাছ তাতে বন্দী হয়। দূর দূরান্তের গ্রাম থেকে মালোদের অনেক নৌকা আসে। তারা 6 মাসের স্থায়িত্ব নিয়ে বড় বড় চালা ঘর উঠিয়ে বসবাস শুরু করে। মেয়েরা বটি নিয়ে বসে পড়ে, পুরুষেরা মাছের ঝুড়ি নিয়ে এসে তাদের কাছে জড়ো করে। মেয়েদের হাত চলে ঠিক কলের মতো। এত বড় বড় মাছকে পলকে পেটে পিঠে গলায় 3 পোঁচ দিয়ে ঘাড়ের উপর দিয়ে ছুঁড়ে মারে। সে মাছ যথাস্থানে জড়ো হয়। আর একদল পুরুষ সেখান থেকে নিয়ে গিয়ে ডিঙিতে তোলে শুকাবার জন্য। দিনের পর দিন এইভাবে 3 মাস কাজ চলে। 6 মাসের প্রবাস শেষ করে তারা যায় তার নিজের দেশে ফিরে। একেই বলছে খলা বাওয়া। সুখদেবপুরের ওপরে কারা আক্রমণ করেছিল? বাসুদেবপুরের লোকেরা। সুখদেবপুরের মোড়লকে কারা আটকে রেখেছিল? বাসুদেবপুরের লোকেরা। মেয়ের বাবার কাছে কিশোর নিজের কি পরিচয় দিয়েছিল? কিশোরের পুরো নাম কিশোর চাঁদ মূল্যব্রহ্মণ, পিতা শ্রীযুক্ত রামকেশব মূল্যব্রহ্মণ, নিবাস গোকর্ণঘাট, জেলা ত্রিপুরা। নয়াগাঙের পশ্চিম পাড়ের খালে জল কমে এলে সেখানে কারা গামছায় ছাকিয়া পুঁটি মাছ ধরিত, মানে ধরত? বৈকুণ্ঠপুর আর তাতারকান্দি গাঁয়ের ছেলেরা। এলাহির দরিয়ার মাছে নিরঞ্জনের খেলা, বালুচরের নাও ঠেকাইয়া পালাইল ব্যাপারী। এটি কি ধরনের গান? এটি মুর্শিদা বাউল গান। নৌকার ভিতরে কত টাকা ডাকাতি হয়েছিল? 200 টাকা। তিতাস একটি নদীর নাম উপন্যাসে প্রথম পরিচ্ছেদের ঘটনার কত বছর পর দ্বিতীয় অধ্যায়ের ঘটনার সূত্রপাত হয়েছিল? 4 বছর পর। এই 76 পর্যন্ত সমস্ত প্রশ্নগুলোই প্রথম পর্বের প্রশ্ন। তিতাস একটি নদীর নাম এই উপন্যাসের যে প্রথম পর্ব রয়েছে সেটার থেকে প্রশ্ন, আর 77 থেকে হচ্ছে দ্বিতীয় পর্বের প্রশ্ন। আচ্ছা, তিতাস একটি নদীর নাম উপন্যাসে প্রথম পরিচ্ছেদ ঘটনার কত বছর পর দ্বিতীয় অধ্যায়ের ঘটনার সূত্রপাত হয়েছিল? 4 বছর পর। কিশোর সুখদেবপুরে যাকে বিয়ে করেছিল সে কিভাবে ডাকাতের হাত থেকে রক্ষা পেয়েছিল? সে ডাকাতের নৌকা থেকে জলে ঝাঁপ দিয়ে এক দুর্দিনের রাতে বড় নদীতে পড়েছিল। মরিবাচি করে একটা বালুচরে উঠেছিল মাত্র। তারপর সেখান থেকে তাকে উদ্ধার করেছিল নিত্যানন্দ ও গৌরাঙ্গ। অনন্তর মলাটের বাক্সে কি কি ছিল? কয়েকটা ছবির টুকরো, দেশলাইয়ের খালি বাক্স, জাল বোনবার 2-1টা ভাঙা উপকরণ, কিছু সুতো, ছেঁড়া একখানা ভক্তিতত্ত্ব সার, এক টুকরো পেন্সিল। গাঁতি কি? শীতের পোশাক। অনন্তর মাকে থাকার জন্য কে কম দামে জায়গা ছেড়ে দিয়েছিল? কালোর মা একখানা পোড়া ভিটে কম দামে ছেড়ে দিয়েছিল। কালোর মায়ের পরিচয় দাও। কালোর মা মেজাজি মানুষ, স্বামী অনেক টাকা রেখে মারা গেছে, ছেলেরাও রোজগারি, পাড়ার সবাই মান্য করে। বছরে তার ঘরে 5-6 মণ শনসুতা কাটা হয়, তাতে বড় বড় জাল বোনে, সে জালে বড় বড় মাছ ধরে, অনেক টাকা ঘরে আসে। মানে কালোর মার হচ্ছে এক প্রভাবশালী মেজাজি মানুষ। কালো বরণের বাড়িকে সবাই কি বলে? বড় বাড়ি বলে। কাউয়ার দাদি মরল, কুলা দিয়া ঢাকলো, দূর হ কাউয়া দূর, ছড়াটি কে বলে? কালোর মা। অনন্তর মাকে কাজের পথ কে দেখিয়েছিল? সুবলার বউ। সুবলার বউ সুতো কাটার জন্য কি কি হাতিয়ার অনন্তর মাকে এনে দিয়েছিল? বড় টাকু মোটা সুতার জন্য, ছোট টাকু চিকন সুতার জন্য, আর একটা পিড়ে অর্থাৎ পিড়ি ঘাটে গিয়ে শনের লাছির ওপর আঁচড়ে আঁচড়ে ধোবার জন্য, অর্থাৎ ওই পিড়ের ওপর ওই শনের সুতোগুলো জোরে জোরে আঁচড়ে আঁচড়ে ধোবে তার জন্য একটা পিড়ি দিয়েছিল। অনন্তর মা 7 দিন কতটা সুতো তৈরি করলো? অনন্তর মা 7 দিনে 14 নিরি সুতো তৈরি করেছে, 7টা মোটা সুতার আর 7টা সরু সুতার। অনন্তর মার কাটা সুতো কত টাকা দরে কে কিনে নিয়ে গিয়েছিল? মোটা 1 টাকা ও সরু 2 টাকার সের দরে কৈবর্ত পাড়ার লোক এসে কিনে নিয়ে গিয়েছিল। বাসন্তীকে কে বিয়ে করেছিল? সুবলা। সুবলার সাথে বাসন্তীর বিবাহ হয়েছিল। মালোপাড়ার 10 জনের সভা কোথায় আয়োজন করা হয়েছিল? ভারতের বাড়িতে। ভারতের কিসের কারবার? শুটকি কারবার, অর্থাৎ শুটকি মাছের কারবার। ভারতের বাড়িটি কেমন? ভারতের বাড়ির উঠান খুব প্রশস্ত,
চারদিকের ভিটায় বড় বড় 4টি ঘর, মাঝখানে উঠান উঁচু। বড় মাতব্বরের নাম কি? রামপ্রসাদ। রামপ্রসাদের পরিচয় দাও। শিবের মতো চোখ, মণি গোসাইয়ের মতো দাড়ি, কালোর বাপের সাথে বিবাদ করে 10 বছর আগে ঘর দুয়ার নিয়ে যাত্রাবাড়ি গ্রামে গিয়ে বসবাস শুরু করেছে। তিতাসের বাঁকে যে মঠ দেখা যায় তারপরে কুরুলিয়া খাল, খালের ওই পারে গ্রামের নাম যাত্রাবাড়ি। রামপ্রসাদের বয়স হয়েছে, রং ঈষৎ তাম্রবর্ণ, যৌবনে এর সোনার কান্তি ছিল, চামড়ার বার্ধক্য ঠেলে নিজেকে জাহির করেছে মোটা হাড়গুলি। যৌবনে শরীরে অসুরের মতো শক্তি ছিল, চোখ দুটিতে দেবসুলভ আবেশ, তার মধ্যে থেকে দৃঢ়তার খাত্র তেজ ফুটে বেরিয়ে আসছে। যাত্রাবাড়ি গ্রামে কারা থাকে? মালো ও কৈবর্তরা। তবে বর্তমানে আর মালো নেই, খালি কৈবর্তরাই থাকে। মালো বলতে ওই রামপ্রসাদই এই মালোদের পাড়া থেকে গিয়ে যাত্রাবাড়িতে গিয়ে বসবাস করছে, এছাড়া আর কোনো মালো নেই, সব কৈবর্ত। বড় মাতব্বরের পরে কার কথা গ্রাহ্য হয়? দয়াল চাঁদ। দয়াল চাঁদের পরিচয় দাও। দয়াল চাঁদের চোখ মুখ দুর্বাসার মতো ক্রোধারক্ত, বয়স হলেও যুবকের মতো শটান। কায়েত পাড়ায় যাত্রার দল হয়, তাতে তিনি মুনি ঋষির পাঠ করেন। ঘুষ খেয়ে পেট মোটা করেছে, কিন্তু চালে এক মুঠা ছল নাই, কার কথা বলা হয়েছে? নিতাই কিশোরের কথা বলা হয়েছে। কার চোখ অন্ধ? কৃষ্ণচন্দ্রের চোখ অন্ধ। তিতাসের উপর কাদের অধিকার? তিতাসের মালিক জেলেরা, কাগজপত্রের মালিক আগরতলার রাজা, আর মাছ ধরার মালিক মালোরা। এই গেল দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে 50টা কোশ্চেন, বা তার কিছু কিন্তু একটা বেশি আছে। আবার এখনো শেষ হয়নি, এটা খানিকটা হলো, বাকিটা নিয়ে আবার একটা ভিডিও হবে। আজকের এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এই প্রশ্ন থেকে কিছু যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে বা কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকে পর্যন্তই, আবার দেখাবে পরের ভিডিওয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।